ঈমান হলো ইসলামের মূল ভিত্তি। ঈমান ছাড়া কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, আর এটি হৃদয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং তা মুখে ঘোষণা দেওয়ার নামই হচ্ছে ঈমান। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলোচ্য আয়াতের অর্থ হচ্ছে যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের গুরুত্ব বুঝিয়েছেন, ঈমান সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আলোচ্য আয়াতের অর্থ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূল এবং যে কিতাব তিনি তার রাসূলের উপর নাজিল করেছেন তার প্রতি ঈমান আনো। কোরআনের এই দুটি আয়াতের মাধ্যমে আমরা ঈমানের গুরুত্ব অনুধাবন করেছি। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল্লাহি ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আলোচ্য হাদিসের অর্থ হচ্ছে, ঈমান হলো এই যে তুমি আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, তার রাসূলদের প্রতি, কিয়ামতের দিনের প্রতি এবং তাকদীরের উপর, তা ভালো হোক বা মন্দ হোক, ঈমান আনয়ন করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেছেন, আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবা ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আলোচ্য হাদিসের অর্থ হচ্ছে, ঈমানের শাখা 70 বা 70-এর অধিক। এর সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর লজ্জাশীলতা হলো ঈমানের একটি শাখা। এবার আসুন জানার চেষ্টা করি ঈমানের প্রকারভেদ। ঈমান হচ্ছে 3 প্রকার। ঈমান বিল কলব, অন্তরের বিশ্বাস; ঈমান বিল লিসান, মুখে স্বীকৃতি; ঈমান বিল আমল, কাজে প্রকাশ। মোট কথা, ঈমান হচ্ছে ইসলামী জীবনের প্রাণ। ঈমান না থাকলে কোনো ইবাদতই গ্রহণযোগ্য হয় না। একজন মুসলমানের জন্য ঈমানের সংরক্ষণ, দৃঢ়তা ও উন্নয়ন অপরিহার্য। ঈমান শুধু মুখের কথা নয়, এটি অন্তরের বিশ্বাস ও কর্মের বাস্তবায়ন করা, প্রতিফলিত হওয়া দরকার। তবে ঈমান গ্রহণযোগ্য হবে, ঈমান পূর্ণতা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে এই ঈমানের আলোচনা বুঝে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।